সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 20শে ডিসেম্বর 2025 আমি হাজির হয়েছি আমার ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকেও আমি বেশ কিছু জায়গা ঘুরে দেখব এবং সেইগুলোর সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের দেব। তাহলে সঙ্গে থাকুন। এখন আমি এসে হাজির হয়েছি ট্রিনিটি পার্কে। এটা বিশাখাপত্তনম বিচ রোডের ধারেই অবস্থিত এবং একদম কৈলাসগিরির উল্টো দিকেই এটি অবস্থিত। এই ট্রিনিটি পার্কের নামটি এসেছে ট্রিনিটি বিশ্বনাথম এনার নাম অনুসারে। যা স্ট্যাচু আপনারা দেখছেন, তো ইনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন ভারতের। তার নাম অনুসারেই এই ট্রিনিটি পার্কে নামটি হয়েছে। এই পার্কটি একদম সমুদ্রের ধারেই অবস্থিত, বিচ রোডের পাশে, ভীষণ সুন্দর। এবং এই পার্ক থেকেই আপনারা সুন্দর ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে কোস্টলাইন বরাবর এই যে বিশাখাপত্তনম বিচ রোড এবং তার পাশে যে কোস্টলাইন, সেই কোস্টলাইন বরাবর বঙ্গোপসাগরের যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে একটি ওয়ার মেমোরিয়াল রয়েছে, যেটাকে ভিক্টরি অ্যাট সি বলা হয়, যেটা 1971 সালে ইন্দো পাক যুদ্ধে যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল। এই পার্কের ভেতরে ছোটদের জন্য খেলার জায়গা রয়েছে, এছাড়া বড়রাও এখানে ঘুরতে পারবেন। একটি ভীষণই মনোমুগ্ধকর পরিবেশ এই পার্কের মধ্যে রয়েছে। এই পার্কের একদম শেষের দিক দিয়ে আপনারা যদি এগিয়ে যান, সেখান থেকে সিঁড়ি দিয়ে আপনারা নিচের দিকে নেমে গেলে একদম সমুদ্রের ধারে চলে যাবেন। আর এই যে ভিউ পয়েন্টটা এখন দেখতে পাচ্ছেন, এখান থেকে দূরের ওই পাহাড় এবং কোস্টলাইনটা খুব সুন্দর দেখতে লাগে। এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য এইখান থেকে উপলব্ধি করা যায়। আর এই যে সামনে জাহাজটি দেখছেন, এটা হচ্ছে যে হুদহুদ যে সাইক্লোনটি হয়েছিল সেই সময় বাংলাদেশ থেকে এসে এই জাহাজটি এখানে আটকে পড়ে। তারপর থেকে এখানেই রয়েছে এবং এই জাহাজটি হচ্ছে MV মা, এই জাহাজটির নাম। তো এটি হুদহুদ সাইক্লোনের সময় ঝড়ে কোনো রকমভাবে পড়ে গিয়ে এখানে এসে আটকে যায়, তারপর থেকে এটা এখানেই রয়েছে। দেখুন কত সুন্দর একটি জায়গা, অসাধারণ মনোরম পরিবেশ। ওই যে দূরে নিচে সৈকতে মানুষজনদের দেখছেন, তারাও এই জায়গার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়ে একদম সমুদ্রের গা ঘেঁষে নেমে ভীষণ আনন্দ উপভোগ করছেন। এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য আপনি এখানে উপলব্ধি করতে পারবেন, যেটা আপনি না এলে বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। আর এই ভিউ পয়েন্ট থেকে গোটা কোস্টলাইনটাই দেখা যায়। সামনে উত্তাল বঙ্গোপসাগর, তার তীরে রয়েছে এই সুন্দর বিশাখাপত্তনম শহরটি।
এরপর আমি এসে পৌঁছালাম রামানাইডু ফিল্ম স্টুডিওতে। এটি বিশাখাপত্তনম তথা ভাইজ্যাক শহরে ঠিক পাশেই অবস্থিত একটি অন্যতম পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। বহু মানুষ আসেন এখানে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শুটিং এই স্টুডিওতে হয়েছে। এই স্টুডিওটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আপনারা চাইলেই এখানে সকাল 10টা থেকে 5টার মধ্যে এসে যে কোনো সময় এর ভিতরে কী কী রয়েছে সেগুলো দেখতে পাবে। যদিও বর্তমানে এই স্টুডিওতে খুব একটা বেশি সিনেমার শুটিং হয় না, তবে আগে সালমান খান থেকে শুরু করে নাগার্জুন এবং বলিউড এবং টলিউড এই সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত তারকারা এসে এখানে অনেক সিনেমা শুটিং করেছে এবং তার অনেক নিদর্শন এর ভিতরে আপনারা দেখতে পাবেন। এই সামনে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো সমস্তটাই হচ্ছে এক একটা সেট, অর্থাৎ সিনেমা শুটিং করতে যে সেট লাগে, যেমন ধরুন কোনো হসপিটাল বা স্কুল বা পোস্ট অফিস কিংবা কোনো ব্যাংক, সেগুলোর এক একটা সেট হচ্ছে এই বিল্ডিংগুলো। এগুলো শুধুমাত্র ফিল্মের শুটিংয়ের জন্যই ব্যবহার করা হয়। আর এটা হলো রামানাইডু ফটো এক্সিবিশন সেন্টার। এর মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন এই স্টুডিওতে বা এখানকার যে টলিউড ইন্ডাস্ট্রি, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বিভিন্ন তারকা, বিভিন্ন পরিচালক, প্রযোজক, বিভিন্ন সময়ে তারা যে বিভিন্ন ছবি তৈরি করেছিলেন সেই সমস্ত ছবি এবং সেই সমস্ত ছবির কলাকুশলীদের বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড যেগুলো সেই ছবিগুলো পেয়েছিল বা সেই সমস্ত তারকারা পেয়েছিলেন, সেই সমস্ত অ্যাওয়ার্ড প্রভৃতি এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ভীষণ সুন্দর একটি জায়গা। আর এটা হলো একটা জেলখানার সেট। দেখুন লেখা রয়েছে ধর্মা সাগরম পুলিশ স্টেশন, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমায় এই সেটটা ব্যবহার করা হয়েছিল। কারাগারের যেহেতু সেট, এখানে বিভিন্ন কয়েদি, পুলিশ তাদেরকে নিয়ে এখানে শুটিং করা হয়েছিল। ভীষণ সুন্দর একটা সেট এবং এর ভেতরেও আপনারা ঢুকতে পারবেন। ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এর ভেতরে, অর্থাৎ একটা জেলখানার ভেতরে যা যা থাকে তো সেরকম সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। চলুন তাহলে একটু ভেতরটা ঢুকে দেখে নেওয়া যাক। দেখুন কি সুন্দরভাবে বেঞ্চ, টেবিল, সেলফ সমস্ত কিছু রাখা রয়েছে সিনেমার শুটিংয়ের জন্য। এদিকে সুন্দর একটা ম্যাপ, লোকাল যে ম্যাপগুলো হয় না থানায় থাকে, তো সেই ম্যাপগুলোও রয়েছে। এছাড়া এই যে কারাগার, এই কারাগারের মধ্যে শুটিং হয় কয়েদিদের রেখে, যারা এই সিনেমায় অভিনয় করেন তাদের রেখে এখানে শুটিং হয়। ভীষণ সুন্দর এই স্টুডিওর ভেতরটা এবং একটা বিরাট অংশ জুড়ে এইটা রয়েছে।
এর ভিতরে একটু এগিয়ে গেলেই আপনারা মিউজিয়াম অফ সিনেমা এই নামে একটি বিল্ডিং দেখতে পাবেন, যার মধ্যে বিভিন্ন সময়ে যে সিনেমাগুলো এখানে শুটিং হয়েছিল তার ছবি এবং সেই সমস্ত কলাকুশলীদের ছবি সমস্ত কিছু এক্সিবিশন আকারে রাখা রয়েছে। বহু পর্যটক এখানে ভিড় করেছে, প্রতি বছর বহু পর্যটক এখানে আসেন। এই যে সামনে এই যে মন্দিরটি দেখছেন, একটি শিব মন্দির, এটিও কিন্তু সিনেমা শুটিংয়ের জন্যই ব্যবহৃত হয়। আর এইটা হলো সেই মিউজিয়াম অফ সিনেমা যার কথা একটু আগে আমি বলছিলাম। এখানেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমার যে শুটিং হয়েছিল সেই শুটিংয়ের বিভিন্ন কলাকুশলীদের ছবি, এছাড়া সেই সিনেমায় ব্যবহৃত যন্ত্রাংশ যেমন ক্যামেরা থেকে শুরু করে লাইটিং সমস্ত যন্ত্রাংশ, এবং এই যে ঘরটি এর ভিতরে কিভাবে একটা সিনেমার শুটিংয়ের এডিটিং হয়, অর্থাৎ একটা সিনেমা শুটিং করার পর তার এডিটিং থেকে শুরু করে বাকি সমস্ত কার্যকলাপ কিভাবে হয়, তার সমস্ত কিছু উপকরণ বা যন্ত্রাংশ সবটাই এই বিল্ডিংয়ের যে ঘরটি রয়েছে সেখানে আপনারা গেলেই দেখতে পাবেন। যদিও সেই ঘরে ক্যামেরা করা অ্যালাউ নয়, ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নয়, তাই সেখানে আমি ঢুকতে পারবো না। তবে আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সেই ঘরের মধ্যে সেই সমস্ত যন্ত্রাংশ বিভিন্ন ধরনের সিনেমার এডিটিং থেকে শুরু করে শুটিং, এবং লাইটিংয়ের যন্ত্রাংশ, একটা সেটে যা যা কিছু থাকে সমস্ত কিছু সেখানে রাখা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এই সেই ঘর, এই ঘরের ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, এবং এর মধ্যে প্রবেশ করলেই আপনারা সেই সমস্ত যন্ত্রাংশ এবং আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো সিনেমার সঙ্গে সম্পর্কিত সেগুলো দেখতে পাবেন। আর এটা হলো মিউজিয়াম অফ সিনেমার একদম পিছন দিকটা। খুব সুন্দর একটি জায়গা, এখানকার প্রকৃতি ভীষণই সুন্দর। বিভিন্ন সিনেমার শুটিংও এই জায়গাতে হয়েছে, যার নিদর্শন আপনারা ওই মিউজিয়াম অফ সিনেমার বিভিন্ন ছবিতেও দেখতে পাবেন। আর এই পিছন দিকে যে ঘরগুলি দেখছেন এগুলো কিন্তু সিনেমার শুটিংয়ে ব্যবহৃত এক একটি ঘর। এখানেও বহু সিনেমার শুটিং হয়েছে, বহু বড় বড় বিখ্যাত তারকারা এসে এখানে শুটিং করে গেছেন, যাদের ছবি আপনারা এখানে এলে দেখতে পাবেন। খুব সুন্দর একটি জায়গা, মানে কিভাবে একটা সিনেমার শুটিং হয় সেগুলো তো আমরা জানতে পারি না বা বুঝতে পারি না। কত মানুষের কত কাজ বা কত পরিশ্রম এই সিনেমা তৈরি করার পিছনে যে লেগে থাকে, বা তারা যে কতটা কঠোর পরিশ্রম করে একটা সিনেমা তৈরি করেন, সেগুলো এই জায়গায় না এলে বোঝা যাবে না। এবং একটা সিনেমার সেট যে কত সুন্দর হয় সেটা একমাত্র এখানে আসলেই আপনি বুঝতে পারবেন। খুব সুন্দর জায়গা, চাইলে একবার ঘুরে যেতেই পারেন। আর এই জায়গাটা হলো রাইটার্সদের, অর্থাৎ যারা সিনেমার চিত্রনাট্য লেখেন তাদের বসে চিত্রনাট্য লেখার জায়গা। অনেক সময় অনেক সিনেমার শুটিংয়েও এই সেটটা ব্যবহার করা হয়, তবে মূলত এই জায়গাটা বিভিন্ন যে চিত্রনাট্য লেখেন যারা, সেই রাইটার্সদের লেখার জায়গা বলা যেতেই পারে। এবার আমি এসে পৌঁছালাম ভীমলি বিচে। এটা বিশাখাপত্তনম শহর থেকে কিছুটা দূরে ভীমুনিপত্তনম নামক জায়গায় অবস্থিত, এবং এই জায়গাটি ভীষণই সুন্দর। এবং একটা সময় প্রায় সপ্তদশ শতক নাগাদ পর্তুগিজ নাবিকরা এখানে এসে তাদের ঘাঁটি গাড়ে, এবং এখানে পর্তুগিজ সেটেলমেন্ট তৈরি হয়, এবং এখানে এখনও অবধি পর্তুগিজদের বিভিন্ন তৈরি করা যে দুর্গ
কবরস্থান, পুরনো পুরনো স্ট্রাকচার, সেগুলোরও ভগ্নাবশেষ বা ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এই বীচটিকে কিন্তু সাঁতার কাটা বা স্নান করার জন্য একটি নিরাপদ বীচ হিসাবেই গণ্য করা হয়। আর এই সামনে যে জলপরীর স্ট্যাচুটি দেখছেন, এটি এই বিচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। বহু পর্যটক এখানে আসেন শুধু এই স্ট্যাচুটিকে দেখার জন্য। এখন আমি যে বীচটা এসে পৌঁছালাম, এটার নাম হলো থোটলাকোন্ডা বীচ। এই বীচটি ঐতিহাসিক এবং ভৌগোলিক দুটো দিক দিয়েই কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বীচ। ঐতিহাসিক দিক দিয়ে কেন? কারণ এই বীচের আশেপাশেই প্রায় 3য় শতকের সময়কালের বহু বৌদ্ধ স্তূপ এবং যে বিহার, বৌদ্ধ বিহার, তাদের ধ্বংসাবশেষ আমরা এখানে দেখতে পাই। এছাড়া ভৌগোলিকভাবে এই বীচটা এই যে ন্যাচারাল আর্টসটি দেখছেন এর জন্য বিখ্যাত। সমুদ্রের ক্ষয়কার্যের ফলে একটি বড় পাথর ক্ষয়ে গিয়ে এই ন্যাচারাল আর্টসটি তৈরি হয়েছে এবং শুধুমাত্র এই ন্যাচারাল আর্টসটি দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক এখানে এসে ভিড় করে। আর এবার আমি এসে পৌঁছালাম ঋষিকোন্ডা বিচে। এটা ভাইজ্যাকের একটা অন্যতম বিখ্যাত বিচ এবং এখানেই পর্যটকরা মূলত স্নান করার জন্য এই বিচটিকে ব্যবহার করেন। শুধু স্নানই নয়, বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসও এখানে হয়ে থাকে, যার মজা আপনি নিতেই পারেন। ভীষণ সুন্দর একটি বিচ এবং ভাইজ্যাক শহর থেকে 15 কিলোমিটার দূরত্বে এই বিচটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন বহু পর্যটক এখানে এসে স্নান করছেন। স্নান করার জন্য একটি আদর্শ বিচ বা আদর্শ জায়গা বলতে পারা যায় এই ঋষিকোন্ডা বিচকে। এখানকার জল ভীষণই স্বচ্ছ এবং আশপাশের পরিবেশ অসাধারণ সুন্দর। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক লোকজন, পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই বিচে এসে ভীষণ আনন্দ উপভোগ করেন। দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ এই জলটা।
আমরা যেমন স্নান করার জন্য দীঘা, পুরী, মন্দারমণি যাই, তেমনি ভাইজ্যাগে এলে পর্যটকেরা এই বিচে এসে উপস্থিত হন স্নান করার জন্য। ভীষণ সুন্দর একটি বিচ এবং এই বিচের আশপাশের সৌন্দর্য অসাধারণ। এবার আমি এসে পৌঁছালাম ভাইজ্যাগের সেই বিখ্যাত ফিশ অ্যাকোয়ারিয়ামে। এখানে 3 বছরের ঊর্ধ্বে সকলেরই টিকিট লাগে, তাই চলুন টিকিট কেটে ভিতরে ঢুকে পড়া যাক আর দেখে নেওয়া যাক এখানে কি কি রয়েছে। একটি অসাধারণ ফিশ অ্যাকোয়ারিয়াম। এর মধ্যে আপনারা সুন্দর সুন্দর নানা রকমের সামুদ্রিক মাছ, অক্টোপাস, শার্ক, আরও অন্যান্য ধরনের সামুদ্রিক জীবজন্তু দেখতে পাবেন। বিশেষ করে ছোটদের জন্য তো এই জায়গাটা একটি আদর্শ জায়গা বেড়ানোর জন্য। তাই আপনার যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা আপনি যদি ছোট বাচ্চাদের নিয়ে বেড়াতে আসেন, তাহলে কিন্তু এই ফিশ অ্যাকোয়ারিয়াম একদমই মিস করবেন না।
এমন ধরনের ফিশ অ্যাকোয়ারিয়াম আমরা হয়তো খুব কমই দেখেছি, যেখানে প্রায় 360 ডিগ্রি কোণে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছ এবং অন্যান্য জীবজন্তুদের একদম সামনে থেকে দেখতে পাবেন। তাই ভাইজ্যাক বেড়াতে এলে এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না। এবার আমাদের গন্তব্য হলো কৈলাসগিরি পাহাড়। এই কৈলাসগিরি পাহাড়ে ওঠার জন্য দুটো উপায় রয়েছে। এক হলো আপনারা রোপওয়ে ধরে উঠতে এবং নামতে পারেন, অথবা আপনারা যে গাড়ি ভাড়া করবেন সেই গাড়িটাকেও আপনারা এই কৈলাসগিরি পাহাড়ের উপরে নিয়ে যেতে পারেন এবং সেখান থেকে ঘুরে আবার নিচে নেমে আসতে পারেন। তবে মনে রাখতে হবে এই রোপওয়ে কিন্তু 11টার আগে চালু হয় না এবং সন্ধ্যে 7টা অবধি এটি চলে। এই রোপওয়েতে ওঠার প্রবেশ মূল্য হলো মাথাপিছু 200 টাকা। আর এই রোপওয়ের ভেতর থেকে ভাইজ্যাক শহরটিকে যখন আপনি দেখবেন, তখন সত্যি করেই এই শহরটির আপনি প্রেমে পড়ে যাবেন। সূর্যাস্তের সময় দেখুন এই শহরটিকে কত সুন্দর লাগছে।
কৈলাসগিরি হলো একটি পপুলার ইকো ফ্রেন্ডলি হিলটপ পার্ক, যেটা ভাইজ্যাক শহরের খুব কাছেই অবস্থিত। এই জায়গাটি ভগবান শিব এবং মাতা পার্বতীর সেই বিখ্যাত মূর্তির জন্যই প্রসিদ্ধ। এই পার্কে এলে ছোট ছোট ছেলেমেয়েরা ভীষণ মজা পাবে। এছাড়া এখান থেকে আশপাশের যে ভিউ সেটাও ভীষণই সুন্দর। তাহলে চলুন এবার আমরা একটু শিব পার্বতীর দর্শন করে নিই। এই হলো সেই বিখ্যাত হরগৌরীর মূর্তি, যার নামানুসারে এই পাহাড়ের নাম হয়েছে কৈলাসগিরি। ভাইজ্যাকে এলে এই জায়গায় আসতে একদমই ভুলবেন না কিন্তু। এখান থেকেও প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। আপনি চাইলেই এখানকার যে ভিউ পয়েন্ট, যেটি টাইটানিক ভিউ পয়েন্ট নামে পরিচিত, সেখানে এসে এই জায়গা এবং তার আশেপাশের যে পরিবেশ, তার অসাধারণ সৌন্দর্যকে দর্শন করতে পারবেন। আর রোপওয়ে থেকে রাত্রিবেলায় ভাইজ্যাক শহরের যে সৌন্দর্য, সেটা দেখতে কেমন লাগে তা ভাষায় বর্ণনা করা এক প্রকার অসম্ভব। আপনারা নিজেরাই দেখুন আর সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করব। আবার ফিরে আসব আমাদের পরবর্তী এবং শেষ পর্ব নিয়ে, যেখানে আমি দেখাবো আরাকু ভ্যালি এবং তার আশেপাশের সৌন্দর্য এবং বোরা কেভের ভেতরের সৌন্দর্যকে। এছাড়া আরও কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আমি সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখুন। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।